বাহাদুরপুর তারামণি সেবাশ্রমে প্রতি বছরের ন্যায় মাঘী পূর্ণিমা উপলক্ষে এক মহোৎসবের আয়োজন। এই অনুষ্ঠানটি আজ দীর্ঘ সময় পূর্বে শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে সৃষ্টি গীতাপাঠ, এরপরে ভাগবতীয় আলোচনা, ভক্তিমূলক গান এবং রামায়ণ গান যেটাকে বলা হয়। এই অনুষ্ঠান আজকে এই মঠের কর্মসূচি। তাই ভক্তদের দিকে আকর্ষণ করে বলছি, আমাদের এই গীতাপাঠ পর্ব ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। এবারে আমাদের সেই ভাগবতী আলোচনা, যে ভাগবতী আলোচনা যিনি করলেন, আমাদের যে আলোচক তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের এই সকলের সুপরিচিত শশীগড় নিবাসী স্বর্গীয় যতীন্দ্রনাথ হালদার মহাশয়ের কনিষ্ঠ পুত্র শ্রীমান অনুপম হালদার, তিনি ঢাকা ডিগ্রি কলেজের প্রফেসর, মানে মানুষ গড়ার কারিগর। তিনি আজকে আমাদের এই অনুষ্ঠানে যে ভাগবতী আলোচনা করবেন। তাই আপনারা যেখানে থাকুন না কেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ রাখছি, উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেই ভাগবতী আলোচনা গ্রহণ করবেন এবং এই আয়োজনের আশীর্বাদ করবেন। আপনাদের প্রতি এই বিরতি হল, এই নিবেদনটুকু রইল। তাই আপনাদেরকে যেখানে থাকুন না কেন আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য বিনীতভাবে অনুরোধ রাখছি। সবাইকে ধন্যবাদ। আমার শত সহস্র কোটি বৈষ্ণব প্রণাম রইল। বংশকল্পতরুর্ভস্য কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরে শ্রুতব্য কীর্তিতব্যস্য স্মর্তব্যস্য ইচ্ছুতা অভয়। অর্থাৎ, হে ভারত, সমস্ত দুঃখ দুর্দশা থেকে যে মুক্ত হওয়ার বাসনা করে তাকে অবশ্যই পরমাত্মা, পরম নিয়ন্তা এবং সমস্ত দুঃখ হরণকারী পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ, কীর্তন এবং স্মরণ করতে হবে। কি বলা হয়েছে? তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রুতব্য, অর্থাৎ শ্রবণ করতে হবে। আমাদের কি শ্রবণ করতে হবে? আমাদের কর্ণের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা শ্রবণ করতে হবে। শ্রোতব্য কীর্তিতব্যস্য, অর্থাৎ তার কীর্তন করতে হবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আপনি হরির কথা শ্রবণ করলেন এবং বাড়িতে গিয়ে আপনি কীর্তন করবেন যে কি শ্রবণ করে এসেছেন। আপনারা কি করছেন? শ্রবণ করছেন। আর আমি কি করছি? কীর্তন করছি। যেমন করে সুখদেব গোস্বামী তিনি কীর্তন করেছেন এই ভাগবত কথা, আর শ্রবণ করেছেন পরীক্ষিত মহারাজ। এবং সেই সভায় উপস্থিত ছিল 60,000 মুনি, ঋষি, দেবর্ষি। তারা 60,000, তারা কি করেছে? শ্রবণ করেছে। আর কীর্তন করেছিল কে? পরীক্ষিত মহারাজ। অর্থাৎ শ্রবণ এবং কীর্তনের মাধ্যমে, এই দুই সমন্বয়ের মাধ্যমে আমরা মুক্তি লাভের প্রয়াস করব। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে এই শ্লোকটি তিনি বলেছেন। আজকের ভাগবত পাঠের বিষয়বস্তু হচ্ছে কি? উদ্ধব সংবাদ বা উদ্ধব সন্দেশ। আজকে যথাৎ প্রতিটি পাঠের আমি একটি বিষয়বস্তু নির্ধারণ করে থাকি। এবছর যে বিষয়বস্তু নির্ধারণ করেছি তা হচ্ছে উদ্ধব সন্দেশ। যদিও এটা অনেক উচ্চ মার্গীয় ব্যাপার, উচ্চ স্তরের ব্যাপার, সেই প্রেম থাকা প্রয়োজন উদ্ধব সন্দেশ বলবার জন্য। যে হৃদয়ে যে প্রেম থাকা প্রয়োজন, যে ভক্তি থাকা প্রয়োজন, যে বেদনা থাকা প্রয়োজন, যে অনুভবের প্রয়োজন, যে গোপী ভাব থাকার প্রয়োজন, যে ভাগবত প্রেম থাকা প্রয়োজন, সেটা আমার মধ্যে নেই। কিন্তু আপনারা ভক্ত, আপনারা যদি প্রার্থনা করেন তাহলে হয়তো দু একটি কথা বলতে পারি। উদ্ধব সন্দেশ, এই সন্দেশ কিন্তু আমাদের খাবার সন্দেশ নয়। এই সন্দেশ কি? উদ্ধব সন্দেশ মানে সংবাদ, অর্থাৎ
উদ্ধব কি সংবাদ প্রেরণ করেছেন? কার মাধ্যমে? কে প্রেরণ করেছেন? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবের মাধ্যমে তিনি কি সংবাদ প্রেরণ করেছেন ব্রজধামে, তাই আজকের আলোচ্য বিষয়। হরে কৃষ্ণ। ভাগবত পাঠের শুরুতেই মঙ্গলাচরণ, অর্থাৎ মঙ্গলাচরণ মানে কি? মঙ্গল আচরণ, অর্থাৎ আমরা মঙ্গল আচরণ করব সবাই। হরে কৃষ্ণ। সবাই আমরা হাত জোড় করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুরোন্মিলিতাং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বংশকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকাম কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকাম ভক্ত অবতারা ভক্তাখ্যম নমামি ভক্ত শক্তিকাম। নমো মহাবদানায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। নমো পঙ্কজনাভায় নমো পঙ্কজমালিনে নমো পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রায়। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্র ভ্যাম জগন্নাথায় তে নমঃ। ওম বৃন্দায় তুলসী দেব্যৈ প্রায় কেশবস্য বিষ্ণু ভক্তি প্রদ দেবী সত্যবত্যৈ নমো নমঃ। সবাই হাত তুলি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই বলি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদীরয়েতু নষ্টপ্রায়েষু অভদ্রেষু। অর্থাৎ আমাদের সমস্ত অভদ্র, আমাদের সমস্ত খারাপ গুণগুলো নষ্ট হয়ে যাক। নষ্টপ্রায়েষু অভদ্রেষু কিভাবে? নিত্যং ভাগবত সেবায়, অর্থাৎ প্রতিদিন এই ভাগবত সেবার মাধ্যমে প্রতিদিন আমরা ভাগবতমের সেবা করব। কিভাবে ভাগবতমের সেবা করব? যেভাবে মায়েরা প্রতিদিন কি করেন? একটু পূজা অর্চনা দেন, একইভাবে ভাগবতমের পূজা দেবেন, একটি তুলসী পত্র দেবেন এবং একটু ধূপধনা দেবেন সেভাবে। এবং যদি সম্ভব হয় এই ভাগবত কথা শ্রবণ করবেন, কীর্তন করবেন, অন্যজনের কাছে বলবেন। বাড়িতে যদি ভাগবত থাকে সে ভাগবত পাঠ করবেন, অধ্যয়ন করবেন। এভাবেই আপনি প্রতিদিন ভাগবতমের সেবা করবেন, অর্থাৎ গ্রন্থ ভাগবতমের। আর কি রয়েছে? ব্যক্তি ভাগবত। দুই প্রকার ভাগবত রয়েছে, ব্যক্তি ভাগবত এবং গ্রন্থ ভাগবত। এই দুই ভাগবতমের সেবা আমাদের করতে হবে। তাহলে কি হবে? নষ্ট প্রায়শু অভদ্রেষু, আমাদের হৃদয়ের সমস্ত খারাপ গুণগুলো, আমাদের সমস্ত কলুষতা নষ্ট হয়ে যাবে। কিভাবে? ভাগবত কথা শ্রবণের মাধ্যমে এবং ব্যক্তি ভাগবতমের সেবার মাধ্যমে। ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভাবতী নৈষ্ঠিকী। সবাই বলি ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেব পরবেদা বাসুদেব পরমাখা বাসুদেব পরযোগা বাসুদেব পরক্রিয়া বাসুদেব পরম জ্ঞান বাসুদেব পরম তপ বাসুদেব পর ধর্ম বাসুদেব পরাগতি। অর্থাৎ বাসুদেবই আমাদের পরম ধর্ম, বাসুদেবই আমাদের পরাগতি। একমাত্র গতি হচ্ছে কি? এই বাসুদেব। আমাদের কর্মের সাথে যদি বাসুদেবকে যুক্ত করতে পারি তাহলে
আমাদের জীবন মঙ্গলময় হবে, অন্যথায় জীবন মঙ্গলময় হবার কোনো কারণ নেই। অর্থাৎ বাসুদেবকে যদি আমরা যুক্ত করতে পারি আমাদের জীবনের সাথে, তাহলেই আমরা এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। তাই কুন্তী মহারানী তার প্রার্থনায় বলেছেন যে, কি বলেছেন, যে সবসময় আমাদের হৃদয়ের যে অজ্ঞানতা, সেই অজ্ঞানতা আমাদের দূর হয় এবং আমরা সবসময় যেন তোমাকে স্মরণ করতে পারি। তোমাকে যদি স্মরণ করতে পারি, আমরা যদি বিপদে পড়ি, এবং কুন্তী মহারানী প্রার্থনা করেছেন যে আমাদেরকে বারবার বিপদ দাও, তাহলে বারবার বিপদ দিলে কি হবে, যে ভগবানকে স্মরণ করব, আর ভগবানকে স্মরণ করলে তার দর্শন পাবো, এবং তার দর্শন পেলে আমরা এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। এটাই কিন্তু মনুষ্য জীবনের উদ্দেশ্য, তাই না? যে মনুষ্য জীবনের উদ্দেশ্য যে আহার নিদ্রা ভয় মৈথুনম চ সামান্যম এতৎ পশুবীর নারায়ণম তেষাম অধিক বিশেষ গুণ ধর্মেণ হীনা পশুবী সমান। অর্থাৎ আহার নিদ্রা ভয় মৈথুন, আহার নিদ্রা ভয় মৈথুন, এই চারটি কর্ম মানুষও করে থাকে এবং পশুও করে থাকে, তাই না? তাহলে আমার এবং পশুর মধ্যে পার্থক্য কোথায় রইল? অর্থাৎ পশু জানে না তার মধ্যে ভগবান বিরাজমান পরমাত্মা রূপে, কিন্তু মানুষের জানবার সুযোগ রয়েছে। কিভাবে জানবার সুযোগ রয়েছে? এই ভাগবতমের মাধ্যমে, অর্থাৎ গুরুর মাধ্যমে, শাস্ত্রের মাধ্যমে জানবার সুযোগ রয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান, তাই আমাদের কি তার সেবা করতে হবে, তাহা না হলে এই জীবনটাকে একটি পশুর সমতুল্য হবে। আবার কর্মবন্ধনে আমরা আবদ্ধ হব। কর্মবন্ধনে আবদ্ধ মানে কি? অর্থাৎ পুনরায় এই জড়জগতে পতিত হব, তাই না? জড়জগৎ কি? এটা কি নিত্য না অনিত্য? অনিত্য। এই জড়জগৎ হচ্ছে অনিত্য, অর্থাৎ বিনাশশীল, এটা ধ্বংস হবেই, তাই না? ব্রহ্মার যখন কি 100 বছর পূর্ণ হবে, এই জড়জগৎ সবকিছু কি ভগবানের মধ্যে সবকিছু কি লীন হয়ে যাবে, এটা বিনাশশীল। এই জড়জগৎ অনিত্য, শুধু নিত্য হচ্ছে কি চিন্ময় জগৎ, যেটা হচ্ছে আমাদের ঠিকানা, সেটা হচ্ছে কি আমাদের ঠিকানা। সেই চিন্ময় জগৎ কি বৈকুণ্ঠ লোক, গোলক বৃন্দাবন ধাম বা বৈকুণ্ঠ লোক, অনন্ত কোটি বৈকুণ্ঠ লোক রয়েছে, সেটা হচ্ছে আমাদের ঠিকানা, যেখানে ভগবান নারায়ণ বিরাজমান। আর গোলক বৃন্দাবন ধামে কি বিরাজমান? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এটা হচ্ছে দুইটার পার্থক্য। একটা হচ্ছে কি ঐশ্বর্য ভাব, নারায়ণ কি রয়েছে ঐশ্বর্য ভাবে, তাই না? শ্রীকৃষ্ণ কি মাধুর্য ভাবে তিনি সবসময় বিরাজমান তার ধামে, গোলক বৃন্দাবন ধামে। অর্থাৎ শ্রীকৃষ্ণ তার ব্রজ ধামে তিনি সেটা হচ্ছে কিনা মাধুর্য রস উপভোগ করেন। আর মথুরায় দ্বারকায় তিনি কি উপভোগ করেন? তিনি ঐশ্বর্য রস উপভোগ করেন, কিন্তু ঐশ্বর্যের মাধ্যমে। আজকে আমাদের সেটাই আমরা জানবো, অর্থাৎ মথুরা থেকে ভগবান কি আমরা ঐশ্বর্য থেকে আমরা মাধুর্যকে উপভোগ করবার চেষ্টা করব। মথুরা থেকে আমরা আজকে ব্রজ ধাম দর্শন করব। তাইলে বলা হচ্ছে কি বাসুদেবের সব, বাসুদেব হচ্ছে আমাদের জীবনের পরাগতি, একমাত্র গতি হচ্ছে বাসুদেব। বাসুদেবকে যদি আমরা যুক্ত করতে পারি আমাদের জীবনের সাথে, তাহলে আর এই জন্ম মৃত্যুর চক্রে আমাদের আবর্তিত হতে হবে না। এটাই কিন্তু মনুষ্য জীবনের উদ্দেশ্য, অর্থাৎ আমরা যেন জন্ম মৃত্যুর চক্র ছেদন করতে পারি। মুখম করতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম ইয়াৎ কৃপতমহং বন্দে পরমানন্দ মাধবম। ভাগবত বন্দনা পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যাদুরু নাভিস্তথা পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তারা দুর্যগলাম তথা নৌ কণ্ঠস্থ রাজ নবম যদিও মুখার বৃন্দম দশম প্রফুল্লম একাদশ ইয়াশ ললাটপট্টম শিরোপি তু দ্বাদশ এব ভাতি তমাদিদেবাম করুণা নিধানাম তমালো বর্ণম শ্রীত অবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভগবৎ স্বরূপম। অর্থাৎ বলা হয়েছে কি ভাগবত গ্রন্থ এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এটা অভিন্ন। শ্রীকৃষ্ণ এবং ভাগবতমের মধ্যে কোনো পার্থক্য নেই। শ্রীকৃষ্ণ এবং ভাগবতমের মধ্যে কোনো পার্থক্য নেই। শ্রীকৃষ্ণর শাব্দিক অবতার,
শব্দ রূপ ব্রহ্ম হচ্ছে কি এই ভাগবত। এই কলিযুগে 3 প্রকার অবতার রয়েছে। একটা হচ্ছে দারুব্রহ্ম অবতার। সেই দারুব্রহ্ম অবতার মানে কি? অর্থাৎ জগন্নাথের সেবা করতে হবে। বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বল কৃষ্ণ মানে কি? যে আমাদের হরিনাম করতে হবে। আমাদের এই কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হচ্ছে কলিযুগের যুগ ধর্ম। বল কৃষ্ণ। ভজ কৃষ্ণ। ভজ কৃষ্ণ মানে কি? যে ভগবানের আমাদের সেবা করতে হবে। অর্থাৎ বল কৃষ্ণ মানে হরিনাম করতে, হরিনামের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে, নাম অবতার। ভজ কৃষ্ণ মানে কি? অর্থাৎ দারুব্রহ্ম অবতার, জগন্নাথের সেবা করতে হবে। কর কৃষ্ণ শিক্ষা, এই গীতা ভাগবতমের আশ্রয় গ্রহণ করতে হবে। শুদ্ধ ভক্তের সান্নিধ্য থেকে এই ভাগবতমের আশ্রয় গ্রহণ করতে হবে, গীতার আশ্রয় গ্রহণ করতে হবে। তো গীতা হচ্ছে কি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন, তাই না? গীতা হচ্ছে কি? শ্রীকৃষ্ণ কি বলছেন। আর ভাগবতম হচ্ছে কি? ভগবান কি করেছেন এবং তার শুদ্ধ ভক্তরা। আমাদের এদিকে শোনো, একটু মনোযোগ দিয়ে শোনো। শুদ্ধ ভক্তরা কি করেছেন, তারা কি প্রার্থনা করেছেন ভগবানের উদ্দেশ্যে, সেটা হচ্ছে কি? ভাগবত গ্রন্থ, অর্থাৎ লীলা কথা, অপ্রাকৃত লীলা কথা, ভগবানের অপ্রাকৃত লীলা কথা, তার অবতার সমূহের বর্ণনা, তার শুদ্ধ ভক্তদের কথা, সেটা ভাগবতমে বর্ণিত হয়েছে। এটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা আর হচ্ছে শ্রীমদ্ ভাগবত। তাই ভাগবত হচ্ছে কি? যে শব্দ ব্রহ্ম অবতার, পরকৃষ্ণ শিক্ষা। তাহলে এই 3 প্রকার অবতার, দারুব্রহ্ম অবতার, নাম অবতার, আর হচ্ছে কি এই ব্রহ্ম অবতার, শব্দরূপ ব্রহ্ম অবতার। এই 3 অবতারের আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে। এখানে বলা হয়েছে কি? ভাগবত বন্দনায় পাদৌ যদিও প্রথম দ্বিতীয়। অর্থাৎ ভাগবত হচ্ছে কি? যে ভাগবত হচ্ছে কি? যে 12টি স্কন্ধের সমন্বয় হচ্ছে ভাগবত গ্রন্থ, তাই না? 12টি স্কন্ধ, ক্যান্টো, 12টি ক্যান্টো বা 12টি স্কন্ধ হচ্ছে কি? ভাগবত। সেই 12টি স্কন্ধে মোট অধ্যায়ের সংখ্যা হচ্ছে 335টি অধ্যায়। আর যেখানে গীতা গ্রন্থে কয়টি অধ্যায় রয়েছে? মাত্র 18টি অধ্যায় রয়েছে। তো ভাগবত গ্রন্থ কত বিশাল, তাই না? আমাদের যদি ভক্তির রস আমরা যদি আস্বাদন করতে চাই, তাহলে অবশ্যই আমাদের ভাগবত কথা শ্রবণ করতে হবে, ভাগবতে আশ্রয় গ্রহণ করতে হবে। যে আমাদের শাস্ত্র গ্রন্থের মানে সমস্ত শাস্ত্রের নির্যাস হচ্ছে কি? ভাগবত গ্রন্থ, সমস্ত শাস্ত্রের নির্যাস। তাই ভাগবতম হচ্ছে কি? যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 2 চরণ হচ্ছে ভাগবতমের প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 2 চরণ, প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ, এবং তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে কি? ভগবানের 2 উরু, তাই না? তাহলে প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ কি? ভগবানের 2 চরণ। তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ ভগবানের 2 উরু। পঞ্চম স্কন্ধ ভগবানের নাভিমূল, যে নাভিমূল থেকে যে পদ্ম ফুলের সৃষ্টি হয়েছে এবং যেখানে এই জড়জগতে প্রথম সৃষ্টি যে ব্রহ্মার সৃষ্টি হয়েছে। প্রথম আমাদের আদি পিতাকে ব্রহ্মা, তাই না? ব্রহ্মা থেকে তো সৃষ্টি। তাহলে ব্রহ্মা সেই পদ্মফুল থেকে অজনী, অর্থাৎ কোন মায়ের গর্ভ থেকে তিনি সৃষ্টি হননি, ভগবান তাকে সৃষ্টি করেছেন। তাহলে ব্রহ্মার সৃষ্টি হচ্ছে কি? তাহলে নাভিমূল থেকে কার? যে আমাদের যে অবতার রয়েছে, যে পুরুষ অবতার রয়েছে, কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণুর নাভিমূল থেকে, গর্ভোদকশায়ী বিষ্ণুর নাভিমূল থেকে ব্রহ্মার সৃষ্টি পদ্মফুলে, তাই না? কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু আর কি ক্ষীরোদকশায়ী বিষ্ণু। তাহলে এরা কারা? এরা হচ্ছে কি? যে ভগবানের কি অবতার, অংশ। এরা সবই কিন্তু এই বিষ্ণু কারা? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশের অংশ কিন্তু। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি প্রথম, তার প্রকাশ হচ্ছে কি? বলরাম। তার প্রথম প্রকাশকে বলরাম। বলরামের অংশকে যে প্রথম, বলরামের অংশ হচ্ছে প্রথম চতুর্ভুহাত্মক। বলরামের অংশ হচ্ছে প্রথম চতুর্ভুহাত্মক। অর্থাৎ কি? সেই চতুর্ভুহাত্মক কি? যে বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ। এবং সেই প্রথম সংকর্ষণ থেকে সৃষ্টি করেছে কাকে? তার অংশ হচ্ছে কি? নারায়ণ। নারায়ণ থেকে আবার সৃষ্টি করেছে দ্বিতীয় চতুর্ভুজ, অর্থাৎ দ্বিতীয় বাসুদেব, দ্বিতীয় সংকর্ষণ, দ্বিতীয় প্রদ্যুম্ন এবং দ্বিতীয় অনিরুদ্ধ। খেয়াল রাখবেন, দেখেন কিভাবে সৃষ্টিটা এসেছে। তাহলে
এই দ্বিতীয় সংকর্ষণ থেকে আবার কার সৃষ্টি করেছে? কারণোদকশায়ী বিষ্ণু, অর্থাৎ পুরুষ অবতার কারণোদকশায়ী বিষ্ণু। সে কারণ সমুদ্রে, অর্থাৎ এই জড় ব্রহ্মাণ্ডের বাইরে কি রয়েছে? কারণ সমুদ্র রয়েছে। সেই কারণ সমুদ্রে তিনি শায়িত হলেন, কারণোদকশায়ী বিষ্ণু সৃষ্টি করলেন। অর্থাৎ দ্বিতীয় সংকর্ষণ থেকে কারণোদকশায়ী বিষ্ণুর সৃষ্টি হলো। এবং সেই কারণোদকশায়ী বিষ্ণু থেকে কি হলো? তার রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হলো, জড়জগৎ এবং চিন্ময় জগতের সৃষ্টি হলো। এবং প্রতিটি জড়জগতে আবার তার সৃষ্টি হলো। প্রতিটি জড়জগতে আবার কি গর্ভোদক সমুদ্র রয়েছে, অর্থাৎ এই জড়জগতের নিম্নে কি রয়েছে? গর্ভোদক সমুদ্রে। সেই গর্ভোদক সমুদ্রে শায়িত হলো গর্ভোদকশায়ী বিষ্ণু। গর্ভোদকশায়ী বিষ্ণু, সেই গর্ভোদকশায়ী বিষ্ণুর নাভিমূল থেকে কার সৃষ্টি হয়েছে? ব্রহ্মার। আর ক্ষীরোদকশায়ী বিষ্ণু আর এক পুরুষ অবতার, তিনি প্রতিটি জীবের অন্তরে ক্ষীরোদকশায়ী বিষ্ণু বা পরমাত্মা রূপে তিনি বিরাজমান। এটা হচ্ছে কি? সৃষ্টি। তাহলে এই জড় ব্রহ্মাণ্ডের আমরা রয়েছে কি একটি জড় জগতে, তাই না? এই জড় জগতে এটা হচ্ছে পৃথিবী হচ্ছে মাঝখানে ভূলোক, তার উপর রয়েছে কি? ভূবরলোক উপরে রয়েছে কি? স্বর্গলোক, তারপর রয়েছে বহরলোক, জনলোক, তপলোক, সত্যলোকে কার নিবাস? ব্রহ্মার নিবাস। তাহলে পৃথিবীর উপরে কি রয়েছে? পৃথিবীর উপরে রয়েছে কি? ভূবরলোক, তারপর রয়েছে কি? স্বর্গলোক। অর্থাৎ মাত্র দুইটা স্টেশন পরে কি? স্বর্গলোক, ভূবরলোক, স্বর্গলোকের পরে রয়েছে মহরলোক, জনলোক, তপলোক, সত্যলোকে কি? ব্রহ্মার নিবাস, ব্রহ্মা বাস করেন কি? সত্যলোকে। এই জড়জগতের আবার নিম্নলোকে, অর্থাৎ 14টা ভুবন বলা হয়। এই পৃথিবী সহ ঊর্ধ্বলোকে 7টা ভুবন, আর নিম্নে রয়েছে আরো 7টি ভুবন, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল। এবং তার নিচে রয়েছে কি? পিতৃলোক। এবং এর নিচে রয়েছে কি? নরক। সেই নরক কয়টি রয়েছে? 28টি নরক রয়েছে। কতটি নরক রয়েছে? 28টি নরক রয়েছে। 28টি নরক। এই 28টি নরকের বর্ণনা ভাগবতমের 5ম স্কন্ধের শেষ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ কি পাপ করলে আমরা কোন নরক যন্ত্রণা আমরা ভোগ করব, তা কোথায় রয়েছে? এই 28টি নরকে বর্ণনা করা হয়েছে। সুখদেব গোস্বামী বর্ণনা করেছেন পরীক্ষিত মহারাজকে। তাহলে এই পৃথিবীর 14টা ভুবন, অর্থাৎ পৃথিবী সহ উপরে ঊর্ধ্বলোকে 7টা ভুবন, আর নিম্নলোক কয়টা? 7টা। এবং সবার নিচে কি রয়েছে? যে গর্ভোদক সমুদ্র, এর উপর রয়েছে নরক, অর্থাৎ পিতৃলোক, অর্থাৎ পাতাল। এবং গর্ভোদক সমুদ্রের মাঝে রয়েছে কি? এই 28টি নরক রয়েছে। অর্থাৎ এটি হচ্ছে একটি জড়জগৎ। এই জড়জগতে আবার কি? সপ্ত আবরণ রয়েছে, 7টি আবরণ রয়েছে। এই সপ্ত আবরণের বাইরে কি রয়েছে? ব্রহ্মাণ্ডের কারণ সমুদ্র। সেই কারণ সমুদ্রে তার বাইরে রয়েছে কি? চতুর্দিকে ব্রহ্মজ্যোতি, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গজ্যোতি। যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করে থাকেন তাদের গতি কি হয়? এই অঙ্গজ্যোতিতে তারা বিলীন হয়ে যায়। নিরাকার ব্রহ্মের যারা উপাসনা করে থাকেন তারা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গজ্যোতি। তাদের গতি কি হয়? যে নিরাকার উপাসনা যারা করেন তারা কোথায়? যে এই অঙ্গজ্যোতিতে, অর্থাৎ ব্রহ্মজ্যোতিতে তারা লীন হয়। তারপর হচ্ছে কৈলাস ধাম, তারপর হচ্ছে বৈকুণ্ঠ লোক, যেখানে কোনো কুণ্ঠা নেই, অর্থাৎ ত্রিতাপ ক্লেশ যেখানে নেই। সেই ত্রিতাপ ক্লেশ কি? আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। অর্থাৎ এই জড়জগতে পতিত হলে, মায়ের গর্ভে আমরা পতিত হলেই এই ত্রিতাপ আমরা ক্লেশ আমাদের ভোগ করতেই হবে। অর্থাৎ বিভিন্ন ধরনের রোগ শোকে আমাদের ভোগ করতে হবে, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মাধ্যমে কষ্ট, অর্থাৎ বিভিন্ন প্রাণী থেকে কষ্ট। এবং তারপর আমাদের কি? সাপ, পোকামাকড়, এই বিভিন্ন প্রাণী থেকে কষ্ট। তারপর দৈব দুর্বিপাক রয়েছে, আদি আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক কষ্ট। দৈবিক কি? ঝড়, বৃষ্টি, তুফান, তারপর কি? অগ্নি, এগুলো থেকে আমরা কষ্ট পেয়ে থাকি। এই ত্রিতাপ ক্লেশ, এই ত্রিতাপ ক্লেশ থেকে আমরা যদি মুক্তি পেতে চাই তাহলে আমাদের ভাগবতমের আশ্রয় গ্রহণ করতে হবে। ত্রিতাপ ক্লেশ, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই ত্রিতাপ ক্লেশ আমাদের ভোগ করতে হবে। তারপর বৈকুণ্ঠ লোক। বৈকুণ্ঠ লোকের ঊর্ধ্বে কি রয়েছে? বৈকুণ্ঠ লোক কিন্তু আবার অনন্ত কোটি বৈকুণ্ঠ লোক রয়েছে। এটাই কিন্তু আমাদের ঠিকানা, মূল ঠিকানা। এই জড়জগৎ কি? দুঃখালয় অশাশ্বতম, অর্থাৎ দুঃখের আলয়। এটা দুঃখের আলয়। এখানে আমাদের সুখ আশা করলে সুখ পাওয়া যাবে না। আমরা যদি ঔষধের দোকানে যাই আমরা কি পাবো? ঔষধ কিনতে পাবো। সেখানে তো মুদির জিনিসপত্র পাবো না, শাড়ি কাপড় চোপড় পাবো না। পাবো?
না, সেটা কিনতে গেলে আমাদের শাড়ির দোকানেই যেতে হবে। তাই জড়জগৎ হচ্ছে কি দুঃখের আলয়, এখানে কিন্তু শান্তি পাওয়ার কোনো কারণ নেই। সামান্য হয়তো ক্ষণিকের জন্য আমরা মনে করতে পারি আমরা ভালো রয়েছি, আসলে কিন্তু ভালো থাকা নয়, আমাদের কষ্ট পেতেই হবে। সেটা সামান্য হয়তো আমাদের জড়জাগতিক আমাদের আনন্দ আমরা লাভ করে থাকি, কিন্তু প্রকৃত শান্তি সেটা নয়। প্রকৃত শান্তি বা আনন্দ কখনই পাবো যখন আমাদের কর্মের সাথে ভগবানকে যুক্ত করতে পারবো, তখনই আমরা প্রকৃত আনন্দ লাভ করতে পারবো। তাহলে এটা হচ্ছে কি আমরা সৃষ্টির রহস্যটা আমরা বুঝলাম। এবং সেই বৈকুণ্ঠ লোকের ঊর্ধ্বে হচ্ছে অযোধ্যা ধাম, তার ঊর্ধ্বে রয়েছে কি দ্বারকা ধাম, এবং তার উপরে হচ্ছে মথুরা ধাম, এবং সবার উপরে কি গোলক বৃন্দাবন ধাম, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যেখানে বিরাজমান। এখন দেখেন বৈকুণ্ঠ লোক এবং গোলক বৃন্দাবন ধামের মধ্যে পার্থক্যটা কোথায়? অর্থাৎ আমি কখন বৈকুণ্ঠ লোকে যাব আর কখন গোলক বৃন্দাবন ধামে যাব, তাই না? তাই বৈকুণ্ঠ লোক হচ্ছে কি বৈকুণ্ঠ লোকে গমন করলেও আর ফিরে আসতে হবে না এই জড়জগতে, কিন্তু গোলক বৃন্দাবন ধামে গেল আর ফিরে আসতে হবে না। দুটার পার্থক্য হচ্ছে কি, গোলক বৃন্দাবন ধাম হচ্ছে কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান, এবং সেখানে দুটা প্রকোষ্ঠ রয়েছে। এক প্রকোষ্ঠে কি শ্রীকৃষ্ণ বিরাজমান রাধারানীর সাথে, এবং অন্য প্রকোষ্ঠে কি বিরাজমান মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু, তিনি বিরাজমান। তো একেবারে সবার উপরে হচ্ছে কি যে গোলক বৃন্দাবন ধাম। তাহলে এখানে কখন একজন শুদ্ধ ভক্ত যিনি সবসময় ভগবানের কথা চিন্তা করেন অত্যন্ত বিশ্বাসের সাথে, যিনি কখনো চারটি পাপ আচরণ করেন না। চারটি পাপ আচরণ কি? অর্থাৎ তিনি কখনো আমিষ আহার করেন না, তিনি কখনো অবৈধ স্ত্রী সঙ্গ করেন না, তিনি কখনো তাস জুয়া খেলেন না, তিনি কোনো মদ গাঁজা এগুলো তিনি খান না। এই চারটি পাপ থেকে তিনি সবসময় মুক্ত, একজন শুদ্ধ ভক্ত। কারণ এই চারটি পাপ আচরণ করলে আমাদের ধর্মের যে চারটি স্তম্ভ, সেই চারটি স্তম্ভ ক্ষয়প্রাপ্ত হবে। যা এই কলিযুগে কি ধর্মের যে চারটি স্তম্ভ রয়েছে, তিনটি স্তম্ভই ক্ষয়প্রাপ্ত হয়েছে, শুধুমাত্র একটি স্তম্ভ রয়েছে, সেটা হচ্ছে সত্যবাদিতা। এখনো কিছু সত্যবাদিতা রয়েছে। আমরা এই ভাগবতমে এটা প্রথম স্কন্ধে 16তম অধ্যায় এটা আমরা জানতে পারি। তাই আমরা যে সবার উপর হচ্ছে তাহলে গোলক বৃন্দাবন ধাম। তাহলে গোলক বৃন্দাবন ধামে আমরা যাবো যখন আমরা বিশ্বাসের সাথে হরিনাম করব, কৃষ্ণের কথা স্মরণ করে, আমরা ভগবানকে স্মরণ করে অন্তকালে চ মামেব শরণ মুক্ত কলেবরম জপ্রায়তি সমাদ্ভাবম জাতি নস্তত্র সংশয়। অর্থাৎ মৃত্যুর সময় যদি ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করে এই জড়দেহ ত্যাগ করি, তাহলে আমাদের গতি হবে কোথায়? গোলক বৃন্দাবন ধামে। আর বৈকুণ্ঠ লোকে কখন গতি হবে? বৈকুণ্ঠ লোকে গতি হবে কখন? যখন অন্তে নারায়ণ স্মৃতি, অন্তে যখন নারায়ণকে স্মরণ করে এই জড়দেহ ত্যাগ করব, তখন আমাদের গতি হবে বৈকুণ্ঠ লোক। অর্থাৎ আমরা এর প্রকৃত উদাহরণ কোথায় পাই? আমরা যে অজামিলের কাহিনী থেকে আমরা জানতে পারি। অজামিল কি করেছিল? অজামিল তিনি তার পুত্রের নাম কি ছিল? তার ছোট পুত্রের নাম ছিল কি? যে অজামিলের ছোট পুত্রের নাম ছিল কি? নাম ছিল নারায়ণ রেখেছিল, তাই না? তিনি তার পুত্রকে অত্যন্ত ভালোবাসতেন। তাই নারায়ণের কথা স্মরণ করে, অর্থাৎ তার পুত্র নারায়ণ, নামাভাস এটাকে বলা হয়, পুত্র নারায়ণের কথা স্মরণ করে তিনি মৃত্যুর সময় পুত্র নারায়ণের কথা স্মরণ করেছিলেন। তারপরে তার গতি হয়েছিল কি? বৈকুণ্ঠ লোকে তার গতি হয়েছিল। অর্থাৎ দেখেন এই অজামিল তিনি পাপাচারে লিপ্ত ছিল, তাই না? কিন্তু নামাভাসের কারণে, নামাভাস আমরা যখন হরিনাম করব তখন কি নাম অপরাধ হবে, দশবিধ নাম অপরাধের হয়তো কোনো না কোনো অপরাধ আমরা করে থাকি। কিন্তু এই অজামিল কি করেছিল? নামাভাস, নামের আভাস মাত্র। অর্থাৎ সে কিন্তু ভগবানকে বিশ্বাস করে নারায়ণের নাম উচ্চারণ করেনি, বিপদে পড়ে তার পুত্রের নাম তিনি উচ্চারণ করেছিলেন। তাই তার গতি হয়েছিল কোথায়? বৈকুণ্ঠ লোকে। অর্থাৎ যেহেতু এত পাপ করেছে মৃত্যুর সময়, তখন আমরা কি কায় মনোবাক্যে এই তিনটি ভাবে আমরা পাপাচরণ করে থাকি। তাই তখন কি যমদূত তাদেরকে, যমদূত এসেছিল কাকে নিতে? এই অজামিলকে নিতে এসেছিল, যমালয় নিতে এসেছিল। কিন্তু তখন কি যেহেতু শেষ সময় সে ভগবানের নাম উচ্চারণ করেছে, তাই বিষ্ণুদূতকার 4 জন বিষ্ণুদূত এসেছিল। তাই তাদের মধ্যে তর্ক বিতর্ক হলো, এবং এই ক্ষণিকের নামাভাসের কারণে, ক্ষণিকের ভগবানের নাম উচ্চারণের ফলে বা সাধু সঙ্গের ফলে তার অজামিলের গতি হয়েছিল বৈকুণ্ঠ লোকে। তাহলে আমরা যদি নারায়ণের কথা উচ্চারণ করি, অর্থাৎ সে কিন্তু দেখেন পার্থক্যটা কোথায় একজন শুদ্ধ ভক্ত এবং অজামিলের মধ্যে। অজামিল কিন্তু বিশ্বাসের সাথে সে নারায়ণের নাম উচ্চারণ করেনি,
সে তার পুত্র নারায়ণকে উচ্চারণ করেছিল। কিন্তু একজন শুদ্ধ ভক্ত সবসময় কি হরিনাম করে থাকে, তাহলে তার গতি হবে কোথায়? অবশ্যই গোলক বৃন্দাবন ধামে তার গতি হবে। অজামিলের কোনো বিশ্বাস নেই। অজামিল তার পুত্র নারায়ণকে স্মরণ করেছিল। ভক্ত তার ভরস্ব ভগবান শ্রীকৃষ্ণকে হরে কৃষ্ণ মহামন্ত্র সবসময় উচ্চারণ করে থাকে এবং বিশ্বাসের সাথে, তাই না? তাই এখানে বলা হয়েছে কি যে আমরা বিশ্বাসের সাথে আমরা সবসময় হরিনাম করব। মিরমান হরে নাম গৃণন পুত্র উপচারিতম, অর্থাৎ অজামিল কি করেছিল? পুত্র উপচারিতম, অর্থাৎ পুত্রের কথা স্মরণ করে তিনি এই হরিনাম করেছিলেন, নারায়ণের নাম উচ্চারণ করেছিলেন। অজামিল অগাধাম কিমত শ্রদ্ধায় গৃণন, অর্থাৎ অজামিল শুধুমাত্র কি তার পুত্র নারায়ণকে স্মরণ করেছিল, কিন্তু একজন শুদ্ধ ভক্তকার ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ নাম হরিনাম উচ্চারণ করে থাকে। এই হরিনামের মাধ্যমে আমরা ভগবানকে লাভ করতে পারি। তাই আমরা সকলের মঙ্গল কামনায় আমরা একবার হরিনাম করে থাকি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই আমরা ভাগবত বন্দনা আমরা পাঠ করছিলাম। তাই আমরা কোথায় গিয়েছিলাম? নাভি পর্যন্ত এসেছিলাম, তাই না? তাহলে পঞ্চম স্কন্ধ কি? ভগবানের নাভিমূল। সেই নাভিমূল থেকে ব্রহ্মার সৃষ্টি, এবং এর সাথে আমরা কি সৃষ্টি তথ্য আলোচনা করলাম যে কিভাবে জড় জগৎ সৃষ্টি হয়েছে। তারপরে ষষ্ঠ স্কন্ধ কি? তার ভগবানের বক্ষ দেশ। যে বক্ষ দেশে কি কে বিরাজমান, অর্থাৎ মা লক্ষ্মী সবসময় বক্ষ দেশে বিরাজমান। এবং সপ্তম এবং অষ্টম স্কন্ধ কি? ভগবানের দুই বাহু, এবং নবম স্কন্ধ ভগবানের কণ্ঠদেশ, এবং দশম স্কন্ধ ভগবানের হাস্যোজ্জ্বল মুখ মন্ডল। দশম স্কন্ধ কি? ভগবানের হাস্যোজ্জ্বল মুখমন্ডল, অর্থাৎ ভগবানের প্রতিটি অঙ্গই কিন্তু কি অসাধারণ। অর্থাৎ যে অঙ্গের দিকে তাকাবো না কেন আমরা চোখ ফিরাতে পারবো না, এতই সুন্দর। তার মধ্যে ভগবানের হাসি, ভগবানের মুখমন্ডল অপ্রাকৃত মুখমন্ডল, যে মুখমন্ডল দর্শন করলে আর আমরা পৃথিবীর সমস্ত মায়া থেকে আমরা মুক্তি লাভ করব। আমরা যেন সবসময় কৃষ্ণ স্মরণে থাকতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। আমরা যেন সবসময় কৃষ্ণ স্মরণে থাকতে পারি, এক মুহূর্তে যেন কৃষ্ণকে ভুলে না যাই। এটা গীতা ভাগবতের মূল কথা, এটা যে সবসময় তুমি কৃষ্ণ স্মরণে থাকো। গীতা কি বলছে? যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম তাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তুমি শোক করো না অর্জুন, আমি কথা দিচ্ছি তোমার সমস্ত পাপ আমি নাশ করব। তুমি আমার কথা স্মরণ করো, তুমি আমার সেবা করো, তাহলে সর্বধর্মান পরিত্যাজ্য, সমস্ত কৈতব ধর্ম, সমস্ত সল ধর্ম তুমি পরিত্যাগ করো। প্রজ্যোজিত কৈতব অত্র পরম নির্মাত শরণম শতম। প্রজ্যোজিত ভাগবতমে বলছে দ্বিতীয় শ্লোকে, প্রজ্যোজিত পরিত্যাগ করো। প্রজ্যোজিত কৈতব অত্র, অর্থাৎ কৈতব ধর্ম, ভক্তি মুক্তি বাসনা যুক্ত যে ধর্ম, যে সল ধর্ম, যে ধর্ম আমাদের শিক্ষা প্রদান করেছে কিভাবে আমাদের ইন্দ্রিয় সমূহ কিভাবে আমরা সন্তুষ্টি লাভ করবে, আমাদের ইন্দ্রিয় সমূহ, আমাদের একাদশ ইন্দ্রিয় কিভাবে সন্তুষ্টি বিধান করা যায়, সেই শিক্ষা প্রদান করেছে, সেটাকে বলে কৈতব ধর্ম। সেই কৈতব ধর্ম, সল ধর্ম তুমি ত্যাগ করো, ভাগবতমের শিক্ষা। গীতায় বলছে সর্বধর্মান পরিত্যাজ্য, ভাগবতম বলছে কি ধর্ম প্রজ্যোজিত কৈতব অত্র, অর্থাৎ কৈতব ধর্ম, সল ধর্ম, ইন্দ্র তর্পণের ধর্ম, ভক্তি মুক্তি বাসনাযুক্ত যে ধর্ম, সেই ধর্ম তুমি পরিত্যাগ করো। তাহলে কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখমন্ডল হচ্ছে কি, যে মুখমন্ডলের দিকে তাকালে আমরা সবকিছু ভুলে যাব, মায়ার বন্ধন থেকে আমরা মুক্তি লাভ করব। তাই আমরা কৃষ্ণ স্মরণে থাকতে পারি, সবসময় যেন কৃষ্ণকে স্মরণ করতে পারি, সেই আমাদের সেই প্রয়াস করতে হবে সবসময়। অর্থাৎ যেভাবে গোপীরা সবসময় কৃষ্ণ স্মরণে থাকতো, তারা এক মুহূর্ত কৃষ্ণ বিনা তারা কিছুই চিন্তা করতো না, তাই না? যশোদা মাতা, নন্দ মহারাজ যেভাবে কৃষ্ণের কথা চিন্তা করতো, সেভাবে আমাদের কৃষ্ণের কথা চিন্তা করবো। আমাদের হৃদয়ে যে ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে রয়েছে, আমাদের এই যে বৃন্দাবন ধাম, যে ব্রজধাম আমাদের হৃদয়ে রয়েছে, সেই ব্রজধামকে আমরা তো ভুলে গিয়েছি, তাই না? সেই ব্রজধামে আজকে আমরা গমন করব, উদ্ধবের মাধ্যমে আমরা সেই ব্রজে গমন করব, বৃন্দাবন ধামে গমন করব, এবং আমরা যেন সেই বৃন্দাবন ধামে বিরাজ করতে পারি। তাই ভগবানকে যেন আমরা এক মুহূর্তে ভুলে না যাই। তাই সব সময় যেন আমাদের দিনটাকে এমন ভাবে সাজানো উচিত যেন আমরা কৃষ্ণ স্মরণে থাকতে পারি। তাই দশম স্কন্ধ হচ্ছে কি, যে ভগবানের অপ্রাকৃত লীলা কথা বর্ণনা করা হয়েছে। এই দশম স্কন্ধে ভগবানের অপ্রাকৃত লীলা কথা 90টি অধ্যায় রয়েছে। এই 90টি অধ্যায়ে ভগবানের লীলা কথা বর্ণনা করা হয়েছে। 335টি অধ্যায়ের মধ্যে কয়টি অধ্যায়? 390টি অধ্যায় রয়েছে এই দশম স্কন্ধে। 90 সবচেয়ে বড় স্কন্ধ হচ্ছে কি এই দশম
স্কন্ধ। এই দশম স্কন্ধ কি এরকম 4টি বই রয়েছে। এই দশম স্কন্ধ শুধুমাত্র ভাগবতমের এই আমি যে গ্রন্থটা পাঠ করি ভাগবতমে এর 4টি বই অর্থাৎ 90টি অধ্যায়ে 4টি বই আলোচনা করা হয়েছে এবং এরকম 18টি বই খণ্ড রয়েছে ভাগবতমের, 18টি খণ্ড রয়েছে। এবং আমি ভাগবতমের একাদশ স্কন্ধ অর্থাৎ মাত্র 3টি স্কন্ধ বা 3টি খণ্ড, 2টি স্কন্ধ বাকি রয়েছে, আপনারা প্রার্থনা করবেন। আমার ইচ্ছা রয়েছে যে বছর যে এই 2টি স্কন্ধ যেন সমাপ্ত করতে পারি। আপনাদের যদি প্রার্থনা কৃপা আশীর্বাদ যদি পাই অবশ্যই তাহলে এই 2টি স্কন্ধ এবছর সমাপ্ত করতে পারবো। আর 3টি বই, 3টি খণ্ড রয়েছে। তাই এই 90টি অধ্যায়ের মধ্যে 3টি ভাগে বিভক্ত। কি কি 3টি ভাগে? যে ভগবানের লীলা কথা 3 ভাগে বিভক্ত। একটি হচ্ছে কি ব্রজলীলা, বৃন্দাবন লীলা, 1 থেকে 40টি অধ্যায় সেই বৃন্দাবন লীলা, ভগবানের অপ্রাকৃত বৃন্দাবন লীলা, যে ব্রজলীলা অর্থাৎ ব্রজ ভাব অর্থাৎ মাধুর্য ভাব, মাধুর্য রস সেই বৃন্দাবনের এই 1 থেকে 40 অধ্যায় বর্ণনা করা হয়েছে। আর পরবর্তী 11 অধ্যায় অর্থাৎ 41 থেকে 51 অধ্যায়, এই 11টি অধ্যায় ভগবানের মথুরা লীলা বর্ণনা করা হয়েছে এবং পরবর্তী 39টি অধ্যায়ে ভগবানের দাপর লীলা কে দ্বারকা লীলা বর্ণনা করা হয়েছে পরবর্তী 39টি অধ্যায়। তাহলে প্রথম হচ্ছে কয়টি? 40, তারপর হচ্ছে 11, তারপর 39। এই 40টি অধ্যায়ের মধ্যে মাঝখানের যে 5টি অধ্যায় অর্থাৎ 29 থেকে 33 অধ্যায়, এটাকে বলে রাস ও পঞ্চ অধ্যায়, যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা বর্ণনা করা হয়েছে, অপরাকৃত রাসলীলা বর্ণনা করা হয়েছে। তার মধ্যে রয়েছে কি আবার গোপী গীত। গোপীরা কি ভগবানের বিরহে, ভগবান যখন রাসের মধ্যে যখন বিরহ, যখন ভগবান যখন অন্তর্ধান হলো তখন তারা গীত করেছে ভগবানের উদ্দেশ্যে, সেটাকে বলে গোপী গীত। অসাধারণ গোপী গীত বর্ণনা করা হয়েছে। কোন একবার আজকে আমরা উদ্ধব সন্দেশ আমরা পাঠ করব, কোন একবার আবার পাঠে আমরা গোপী গীত আলোচনা করবো, এই রাস পঞ্চ অধ্যায় আলোচনা করব। তাই এই 5টি অধ্যায় বলে রাস পঞ্চ অধ্যায়। তাহলে এটা হচ্ছে অপ্রাকৃত লীলা কথা, এই 90টি অধ্যায় বর্ণনা করা হয়েছে। তাহলে একাদশ স্কন্ধ কি হচ্ছে? ভগবানের কপাল, এবং দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের মুকুট। এই দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের মুকুট। তাহলে এই দ্বাদশ স্কন্ধ কি প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 2 চরণ, যে চরণের জন্য যোগীরা মুনি ঋষিরা সবসময় ধ্যান করে থাকে, তাই না? ভগবানের চরণে কয়টি অপ্রাকৃত চিহ্ন রয়েছে? কয়টি? 19টি অপ্রাকৃত চিহ্ন রয়েছে, যেখানে ডান চরণে 11টি চিহ্ন রয়েছে। সেই মাঙ্গলিক চিহ্ন দর্শন করলে কি হয়? আমরা আমাদের এই জড়বন্ধন থেকে আমরা মুক্তি লাভ করি। এবং বাম চরণে 8টি চিহ্ন রয়েছে। ডান চরণে কয়টি? 11টি এবং বাম চরণে 8টি চিহ্ন, এই মোট 19টি চিহ্ন রয়েছে। এবং তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ ভগবানের 2 উরু, পঞ্চম স্কন্ধ ভগবানের নাভিমূল, যেখান থেকে ব্রহ্মার সৃষ্টি, ষষ্ঠ স্কন্ধ ভগবানের বক্ষদেশ, সপ্তম এবং অষ্টম স্কন্ধ ভগবানের 2 বাহু, নবম স্কন্ধ ভগবানের কণ্ঠদেশ, দশম স্কন্ধ ভগবানের হাস্যোজ্জ্বল মুখমণ্ডল, যেখানে ভগবানের অপ্রাকৃত লীলা কথা বর্ণনা করা হয়েছে, একাদশ স্কন্ধ ভগবানের কপল অর্থাৎ কপাল, দ্বাদশ স্কন্ধ ভগবানের কি মস্তক। এই হচ্ছে দ্বাদশ স্কন্ধ, যেখানে 335টি অধ্যায় রয়েছে এবং 18,000 শ্লোক রয়েছে। তো ভাগবত পাঠের শুরুতে আমরা ভাগবত মাহাত্ম্য আমরা শ্রবণ করব। ভাগবত মাহাত্ম্য আমরা কি ভাগবত বন্দনা আমরা শ্রবণ করলাম, এখন আমরা ভাগবত মাহাত্ম্য শ্রবণ করব। সে ভাগবত মাহাত্ম্য কি মাহাত্ম্য আমরা শ্রবণ করব? যে সুত গোস্বামী এই ভাগবত কথা কে কাকে বলেছিল? এই অপ্রাকৃত ভাগবত কথা বা অমল পুরাণ কে কাকে বলেছিল? সুখদেব গোস্বামী প্রথম জনসমক্ষে হরিদ্বারের গঙ্গা তীরে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা বলেছিলেন। সেই আসরে 60,000 মুনি ঋষি উপস্থিত ছিলেন, 60,000 মুনি ঋষি ছিলেন। এবং সেখানে কে? রোমহর্ষণের পুত্র সুত গোস্বামীও উপস্থিত ছিলেন। এবং দ্বিতীয়বার এই ভাগবত কথা কে বলেছিলেন? সুত গোস্বামী বলেছিলেন। দ্বিতীয়বার এই ভাগবত কথা বলেছেন কে? সুত গোস্বামী। তাই আমরা যখন ভাগবত কথা শ্রবণ করি, একই সময় আমরা সুখদেব গোস্বামীর মুখ থেকে শ্রবণ করি, 2 জন বক্তা আমরা দেখতে পাই, এবং সুত গোস্বামীর মুখ থেকেও আমরা শ্রবণ করি। তাই সুত গোস্বামী এই ভাগবত শৌনকাদি ঋষিদেরকে তিনি বলছেন যে এই ভাগবত কথা কে কাকে প্রথম বলেছিল। তখন সুত গোস্বামী শৌনকাদি ঋষিদের বলছিলেন যে ভাগবত কথা প্রথম কে বলেছিল? প্রথম বলেছিল কে? সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে।
এবং এই ভাগবত কথা আবার কে, যে সনকাদি মুনি ঋষিগণ, কে সনকাদি মুনি ঋষিগণ এই ভাগবত কথা বলেছিল। কাকে বলেছিল? নারদ মুনিকে। নারদ মুনিকে সনকাদি ঋষিগণ এই ভাগবত কথা বলেছিলেন। তখন সনকাদি ঋষিগণ জিজ্ঞাসা করলেন যে, না কাদেরকে জিজ্ঞাসা করলেন? না, সনকাদি ঋষিগণ সুত গোস্বামীকে জিজ্ঞাসা করলেন যে নারদ মুনি তো 2 ঘড়ির বেশি সময় এক জায়গায় উপস্থিত থাকতে পারে না, সে অভিশপ্ত ছিল। 2 ঘড়ি মানে কত? যে এক ঘড়িতে 24 মিনিট সময়, 2 ঘড়িতে 48 মিনিট সময়। 48 মিনিটের বেশি সময় তো নারদ মুনি এক জায়গায় অবস্থান করতে পারে না। তাহলে সপ্তাহ দিবস ভাগবত কথা সে কিভাবে শ্রবণ করলো? সপ্তাহ দিবস ভাগবত কথা শ্রবণ করলো, সুত গোস্বামীকে জিজ্ঞাসা করছেন। অর্থাৎ ভাগবতমের মহিমা এতই, অর্থাৎ তার মানে কি জন্ম মৃত্যুর চক্র, আমরা সবকিছু থেকে আমরা মুক্তি লাভ করব। তাই ভাগবতমের মহিমা, ভাগবতমের গুণ, ভাগবতমের তার এর যে গুণ এতই তীব্র যে সেই যে তার অভিশাপ, নারদ মুনির সেই অভিশাপের কাজ করলো না। সেই সনকাদি মুনি ঋষিগণ তখন এই ভাগবত কথা কাকে বলেছিলেন? এই সুত নারদ মুনিকে ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন, সপ্তাহ দিবস এই ভাগবত মাহাত্ম্য শ্রবণ করিয়েছিলেন। এবং সেই আসরে ভক্তি জ্ঞান বৈরাগ্য উপস্থিত ছিলেন, এবং ভক্তি বৈরাগ্য জ্ঞান এর কথা এখানে বর্ণনা করা হয়েছে। ভাগবত কথা আমরা কেন শ্রবণ করব? কারণ হচ্ছে ভাগবতমের মধ্যে কি আমাদের যদি আমরা ভক্তি লাভ করতে চাই, আমরা যদি জ্ঞান লাভ করতে চাই, আমরা যদি বৈরাগ্য লাভ করতে চাই, অবশ্যই আমরা ভাগবতমের আশ্রয় গ্রহণ করতে হবে। ভক্তি জ্ঞান এবং বৈরাগ্য এই তিনের সমন্বয়, এগুলো সুষুপ্ত অবস্থায় রয়েছে। আমাদের হৃদয়ে ভক্তি রয়েছে, জ্ঞান রয়েছে, বৈরাগ্য কিন্তু তার সুষুপ্ত অবস্থায় রয়েছে। তার কি প্রয়োজন? প্রজ্বলন প্রয়োজন। একটা ম্যাচ কাঠি, দিয়াশলাইয়ের মধ্যে যে কাঠিগুলো, এটা কিন্তু এমনি এমনি আগুন জ্বলে না, জ্বলে যখন ঘর্ষণ করি আমরা, তাই না? কাঠি এবং ম্যাচের বাক্সের সাথে তখন কি আগুন প্রজ্বলিত হয়। একইভাবে আমাদের হৃদয়ে ভক্তি রয়েছে, জ্ঞান রয়েছে, বৈরাগ্য রয়েছে, শুধুমাত্র যথাযথ নার্সিং এর প্রয়োজন, যথাযথ শিক্ষকের প্রয়োজন। কারণ আমরা সকলেই কিন্তু আমরা কৃষ্ণ ভাব নম্রিত সকলেই, কিন্তু শুধুমাত্র একটু যদি একজন শুদ্ধ গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করতে পারি, তাহলেই আমরা কি আমাদের হৃদয় ভক্তি জ্ঞান বৈরাগ্য আমাদের জাগ্রত হবে। আমরা যদি ভক্তি লাভ করতে চাই, আমরা যদি জ্ঞান লাভ করতে চাই, বৈরাগ্য লাভ করতে চাই, তাহলে ভাগবতমের আশ্রয় গ্রহণ করতে হবে। কারণ শুধুমাত্র আমরা জ্ঞান এবং বৈরাগ্য ছাড়া আমরা ভক্তি লাভ করতে পারবো না। কারণ জ্ঞান বিহীন ভক্তি হচ্ছে কি, এটা হচ্ছে কি অন্ধের মতো। আর বৈরাগ্যবিহীন ভক্তি হচ্ছে কি, বৈরাগ্যবিহীন ভক্তি হচ্ছে এটা হচ্ছে কিসের মতো? আমাদের পঙ্গুর মতো। তাই তিনটিরই সমন্বয় প্রয়োজন, ভক্তি জ্ঞান এবং বৈরাগ্য। এই যে ভক্তি জ্ঞান এবং বৈরাগ্যের মাহাত্ম্য কথা যে বর্ণনা করেছেন, কে বর্ণনা করেছেন? আমাদের পদ্ম পুরাণে বর্ণনা করা হয়েছে। এই সনকাদি মুনি ঋষিগণ, সনকাদি মুনি ঋষিগণ কে কারা ছিলেন? যে ব্রহ্মার মানস পুত্র 4 জন, ছোট ছোট 4 জন, বালকের মতো দেখতে, কিন্তু তাদের আয়ু কি লক্ষ লক্ষ বছর তাদের আয়ু। সনক, সনাতন, সনন্দন এবং সনত কুমার, তারা বদ্রীনাথে বসে নারদ মুনিকে ভাগবত কথা বলেছিলেন, ভাগবত মাহাত্ম্য শ্রবণ করেছিলেন, এবং সেই সময় ভক্তি জ্ঞান এবং বৈরাগ্য উপস্থিত ছিলেন। দেখেন নারদ মুনির সাথে ভক্তির জাগ্রত হয়েছিল, দেখা হয়েছিল। তখন ভক্তি দেবী কি যুবতী ছিলেন, কিন্তু তার কোলে কে ছিল? জ্ঞান এবং বৈরাগ্য, তার 2 পুত্র ছিল, জ্ঞান এবং বৈরাগ্য, কিন্তু তারা কি বৃদ্ধ অবস্থায় ছিল। কিন্তু তখন নারদ মুনি বিভিন্ন ভাবে চেষ্টা করেছিলেন তাদেরকে জাগ্রত করবার জন্য, কিন্তু জাগ্রত করতে পারেনি। অর্থাৎ বেদ পাঠ করলো, বেদান্ত পাঠ করলো, তারপর তাদেরকে হাত বিভিন্ন ভাবে ঘষলো, কিন্তু কেউ কোনোভাবেই তারা জাগ্রত হলো না। গীতা পাঠ করলো, কিন্তু যখনই পাঠ করে একটু জাগ্রত হয় আবার পড়ে যায়। তখন তাদেরকে তিনি ভগবানের আশ্রয় গ্রহণ করলো। তখন বললো সৎ কথার আয়োজন করো, এই সৎ কথার আয়োজন করো, সুখদেব গোস্বামীর এই কথার আয়োজন করো, তাহলেই কি এই ভক্তি জ্ঞান বৈরাগ্য এরা 3 জনে পুষ্টি লাভ করবে। ভক্তি পুষ্টি লাভ করে 3 জনেই কিন্তু তারা বৃদ্ধ হয়ে গিয়েছিল। ভক্তি পুষ্টি লাভ করেছিল কি বৃন্দাবন ধামে গমন করে, কিন্তু জ্ঞান এবং বৈরাগ্য পুষ্টি লাভ করেছিল কিভাবে? তারা ভাগবত কথা শ্রবণ করে। সনকাদি মুনি ঋষিগণ যখন এই ভাগবতমের কথা, তিনি যখন এই মাহাত্ম্যের কথা, সপ্তাহ দিবস ভাগবত কথা নারদ মুনিকে বললেন, তখন জ্ঞান ও বৈরাগ্য তারাও যুবক পরিণত হলো। তাই আমাদের ভক্তিকে যদি আমরা পুষ্ট করতে চাই, তাহলে আমাদের কোথায় যেতে হবে? ব্রজধামে যেতে হবে। সেই ব্রজধামে আমরা যাব, কার মাধ্যমে যাব? উদ্ধবের মাধ্যমে আমরা দর্শন করব। কারণ আমাদের ভক্তি কি, ভক্তি আমাদের কি হয়ে গেছে? বৃদ্ধ হয়ে গেছে। ভক্তিকে পুষ্টি লাভ করবার জন্য আমাদের অবশ্যই বৃন্দাবনে যাওয়া উচিত। কারণ
জ্ঞানের সাহায্যে, শুধুমাত্র জ্ঞানের মহিমায় অর্থাৎ ঐশ্বর্য ভাবে আমরা কখনোই উপলব্ধি করতে পারবো না। সেই ব্রজ ভাবটা বৃন্দাবনে না গমন করলে আমরা কখনোই উপলব্ধি করতে পারবো না। আপনি যদি পুরীতে না যান, সেখানে লীলা, সেখানে মানুষের যে ভাব, তাদের যে প্রেম জগন্নাথের প্রতি, সেখানে না গেলে আপনি বুঝতে পারবেন না তার প্রতি তারা কত লালায়িত, তাকে দর্শন পাওয়ার জন্য তার প্রতি কত তারা লালায়িত। অর্থাৎ তার জন্য কি আমাদের এই ধামে গমন করা প্রয়োজন, অবশ্যই যেন আমরা সেই ধামে যেতে পারি, সেটা আমরা প্রার্থনা করি। তাই কি সুত গোস্বামী বললেন, সনকাদি ঋষিগণ মহাত্মা নারদকে যে শ্রীমদ ভাগবতমের মাহাত্ম্য বর্ণনা করেছিলেন, সেই মাহাত্ম্য আমরা শ্রবণ করব। সদা সেব্বা শ্রীমদ ভাগবতী কথা যস্য শ্রবণ মাত্রেণ হরিশ চিত্তম সমাশ্রয়ত। অর্থাৎ সবসময় আমরা কি সদা সেব্বা সবসময় ভাগবত আমরা সেবা করব। সদা সেব্বা আমরা সবসময় ভাগবতমের আশ্রয় গ্রহণ করব। শ্রীমদ ভাগবতী কথা যস্য শ্রবণ মাত্রেণ হরিশ চিত্তম সমাশ্রয়। এই শ্রীমদ ভাগবত কথা সবসময় শ্রবণ কীর্তন আমাদের আস্বাদন করা উচিত। এই কথা শ্রবণ মাত্রই ভগবান শ্রীহরি আমাদের হৃদয়ে অবস্থান করে। তাই যখনই সুযোগ পাবেন তখনই আপনি ভাগবত কথা শ্রবণ করতে আসবেন। আপনাকে নিমন্ত্রণ করবার প্রয়োজন নেই। অনেকে আছে নিমন্ত্রণ করলেও ভাগবত কথা শ্রবণ করতে আসে না, কারণ তার মধ্যে এত অভিমান অহংকার জাগ্রত হয়েছে, সেই ভাগবত কথার সুযোগ পেয়েও সেটা আসে না। তাই ভাগবতমের জন্য কোনো নিমন্ত্রণের প্রয়োজন নাই। আপনি যদি জানেন কোথাও ভাগবত কথা হচ্ছে, অবশ্যই সেখানে ছুটে আসবেন এই হরি কথা শ্রবণ করবার জন্য। আমরা পরবর্তীতে বলা হয়েছে কি তাবৎ সংসার চক্র অস্মিন, এই সংসার চক্র থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, ভ্রমতে অজ্ঞানতে পুমান যাবৎ কর্ণ গতা না অস্তি সুখশাস্ত্র কথা খানাম। অর্থাৎ যদি ক্ষণিকের জন্য এই সুখশাস্ত্র কথা আমরা শ্রবণ করি, তাহলে আমাদের কি হবে, আমরা এই জন্ম মৃত্যুর চক্র এ থেকে আমরা মুক্তি লাভ করব। তারপর বলছে কথা ভাগবতস্যপি নিত্যম ভবতি যদ্গৃহে তদ্গৃহম তীর্থরূপম হি বসতাম পপনাশনম। অর্থাৎ যে গৃহে প্রতিদিন এই ভাগবত কথা আলোচনা হয়, যেখানে সেটা কি তীর্থস্বরূপ। তাহলে দেখেন এই ভাগবত কথা কে বলেছিল? সুখদেব গোস্বামী বলেছিলেন। তো এক সময় কে বলছিলেন? বদ্রীনাথে কে বলেছিলেন? নারদ মুনি কে বলছিলেন? কে সনকাদি ঋষিগণ বলেছিলেন। আবার কে বলছিলেন? যে কারা বলেছিলেন? সুত গোস্বামী বলেছিলেন। ৮৮,০০০ মুনি ঋষিদেরকে বলেছিলেন, সনকাদি ঋষিদের বলেছিলেন, এই ভাগবত কথা বলেছিলেন। এবং সেই পরম্পরা ধারায় এই তারামণি সেবাশ্রমে সেই একই ভাগবত কথা আমরা আলোচনা করছি। তাহলে এটা হচ্ছে কি আমরা সৌভাগ্যবান, কারণ পূর্ব জীবনে কোটি জন্মের যদি আমাদের সৌভাগ্য কাজ যদি না থাকে, তাহলে আমরা ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য অর্জন করতে পারি না। তাই পূর্ব জীবনের কোটি জন্মের আমাদের কি রয়েছে? আমাদের সুকৃতি রয়েছে। সেই কোটি জন্মের সুকৃতির ফলে আমরা আজকে এই ভাগবত কথা শ্রবণ করছি। কোটি জন্মের সুকৃতির ফলেই আমরা আজকে ভাগবত কথা শ্রবণ করবার সুযোগ হয়েছে। সবার কিন্তু এই ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য হয় না। অনেকে বলে থাকে যে কি, যে আমাদের কি বৃদ্ধ বয়স, এখন তো বয়স হয় নাই, তাই না? এত তাড়াতাড়ি আমাদের ধর্ম আচরণ, সনাতন ধর্মের মানুষদের এটা একটা কমন কথা, সাধারণ কথা, এখনো বয়স হয় নাই, তাই না? এখন কি করব? যে ইন্দ্র একটু ভালো মন্দ খাবো ঢাবো ঘুরবো, তাই না? এখনো বয়স হয়নি, ধর্ম আচরণ করবার বয়স হয়নি। কিন্তু ভাগবত কি বলছে? ভাগবত বলছে কি, প্রহ্লাদ মহারাজ কি বলছে? কৌমার আচরত প্রাজ্ঞ। তিনিই প্রাজ্ঞ। তিনিই কে? প্রাজ্ঞ। কে? কৌমার আচরত প্রাজ্ঞ। অর্থাৎ কৌমার বয়স থেকে যিনি এই ভাগবত ধর্ম আচরণ করে, তিনিই হচ্ছেন প্রাজ্ঞ। কৌমার আচরত প্রাজ্ঞ ধর্মান ভাগবত নেহ। অর্থাৎ যিনি কৌমার বয়স থেকে এই ভাগবতমের চরণে আশ্রয় গ্রহণ করেছে, তিনিই হচ্ছে প্রাজ্ঞ। তাহলে আমাদের কি করা উচিত? কৌমার বয়স থেকে এই ভাগবতমের আশ্রয় গ্রহণ করা উচিত। কৌমার আচরত প্রাজ্ঞ ধর্মান ভাগবতান ইহি দুর্লভ মানুষম জন্ম তদপি অধ্রুবম অর্থদম। এবং প্রহ্লাদ মহারাজ আরো কি বলেছেন? যে আমাদের নববিধা ভক্তির কথা তিনি বলছেন, তাই না? বলছেন না প্রহ্লাদ মহারাজ? আমাদের ভক্তির 64টি অঙ্গ রয়েছে। যেই সেই 64টি অঙ্গ কি? আমাদের যে ভাগবত কথা শ্রবণ, গীতা শ্রবণ, গীতা পাঠ, সেবা, তুলসীমালা ধারণ, আমাদের এই যে কি ভগবানের কি পড়েছি আমরা? কি আমরা চন্দন পড়ে থাকি, আমরা তারপর কি করে থাকি? যে তুলসী মহারানীর সেবা করে থাকি, ভক্ত সঙ্গ করে থাকি। এই যে 64টি অঙ্গ রয়েছে, প্রসাদ গ্রহণ করে থাকি, তার মধ্যে 9টি অঙ্গ প্রধান। নববিধা ভক্তি রয়েছে। সেই নববিধা ভক্তিকে শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম ইতি বংশার্পিত বিষ্ণু ভক্তির চেতনা লক্ষণা ক্রিয়তে ভগবতী অধ্যি তৎ মন্যে অধিতম উত্তম। অর্থাৎ তুমি শ্রবণ করো, তুমি কীর্তন করো। আপনারা কি করছেন? শ্রবণ করছেন। কি শ্রবণ করছেন? ভাগবত কথা শ্রবণ করছেন।
আপনারা কার আসনে বসে আছেন? সবচাইতে উচ্চ আসনে কিন্তু আপনারা বসে আছেন, পরীক্ষিত মহারাজের আসনে বসে আছেন। পরীক্ষিত মহারাজ কি? তিনি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করছেন। পরীক্ষিত মহারাজ, আমাদের সকলেরই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেই মৃত্যুর প্রস্তুতি কি? যে মৃত্যুর সময় আমরা যেন ভগবানকে স্মরণ করে এই জড়দেহ ত্যাগ করতে পারি। অন্তকালে চ মামে বসরণ মুক্তা কলেবরম চ প্রয়াতি সমদ্ভাবম যাতে নাস্তত্রি সংশয়। যে অন্তিম সময় যেন পরমেশ্বর ভগবান মাধবকে, গোবিন্দকে স্মরণ করে এই জড়দেহ ত্যাগ করতে পারি, এটাই আমাদের বাসনা হওয়া উচিত। আর যদি তা না পারি তাহলে কি করতে হবে? জমজম বাপি, পরবর্তী শ্লোকে বলছে জমজম বাপি ভাব শরণ ভাবম তজতন্তে কলেবরম তম তম ভাব ভাবিত, তাই না? অর্থাৎ যে যেভাবে, যে ভাব নিয়ে তিনি জড়দেহ ত্যাগ করবে, সে তেমনই একটি শরীর লাভ করবে। গীতার 8ম অধ্যায়ের 5ম এবং 6ষ্ঠ শ্লোকে বলা হয়েছে যে ভগবানকে স্মরণ করে, কৃষ্ণকে স্মরণ করে যদি এই জড়দেহ ত্যাগ করি, তাহলে আমাদের গতি হবে কোথায়? আমাদের চিন্ময় লোকে, গোলক বৃন্দাবন ধামে আমরা গমন করব। আর যদি নারায়ণকে স্মরণ করে জড়দেহ ত্যাগ করি, তাহলে আমরা বৈকুণ্ঠ লোকে গমন করব। তাই আপনারা সেই উচ্চ আসনে, পরীক্ষিত মহারাজের আসনে, পরীক্ষিত মহারাজ কে ছিলেন? পরীক্ষিত মহারাজের কারণে কিন্তু আমরা ভাগবত কথা পেয়েছি, তাই না? তিনি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করছিলেন, তিনি অভিশপ্ত হয়েছিলেন, 7 দিবসের মধ্যে তিনি তক্ষক সাপে দংশিত হবেন, তাই না? অর্থাৎ সমীক ঋষির পুত্র শৃঙ্গির দ্বারা তিনি অভিশপ্ত হয়েছিলেন। তো পরীক্ষিত মহারাজ তো সৌভাগ্যবান ছিলেন, তিনি জানতে পেরেছিলেন যে আজ থেকে 7 দিবসের মধ্যে আমি জড়দেহ ত্যাগ করব, তাই আমরা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে পারবো, তাই না? কিন্তু আমি কি জানবো যে আজ থেকে 7 দিবসের মধ্যে আমি জড়দেহ ত্যাগ করব? কেউ কি জানে? জানে না। অর্থাৎ আমরাও কিন্তু এই 7 দিনের মধ্যে যে কোনো একদিন মারা যাব, তাই না? জড়দেহ ত্যাগ করবো, আমরা কেউ মারা যাই না। আমাদের স্বরূপে কি? আমরা আত্মা। আমাদের স্বরূপে আমাদের পরিচয় কি? সেই পূর্ণের অংশ, তাই না? আমরা হচ্ছে পরম পূর্ণের অংশ। ওম পূর্ণমাদায় পূর্ণম ইদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণম এব অবশিষ্যতে। অর্থাৎ ঈশ উপনিষদে বর্ণনা করা আছে আমরা সেই পূর্ণের অংশ, আমরা পূর্ণের অংশ। সুতরাং আমাদের স্বরূপে আমরা আত্মা, সেই আত্মার কি করা উচিত? সেই পূর্ণের সেবা করা উচিত। তাই পরীক্ষিত মহারাজের কারণে আমরা পেয়েছি কি? ভাগবত গ্রন্থ পেয়েছি আমরা, ভাগবত, অর্থাৎ নাতির কারণে। আর দাদু কে ছিল? পরীক্ষিত মহারাজের দাদু কে ছিল? অর্জুন, যে ভাগবত, যে গীতার কথা একটু আগে আলোচনা করেছেন দুইজন পাঠক, তারা এই গীতা পাঠ করেছেন, তারা আলোচনা করেছেন। তাই দাদুর কারণে, অর্থাৎ অর্জুনের কারণে আমরা কি পেয়েছি? আমরা গীতা গ্রন্থ পেয়েছি। আর তার নাতির কারণে কি পেয়েছি? ওই ভাগবত গ্রন্থ পেয়েছি। প্রহ্লাদ মহারাজের কারণে আমরা কাকে পেয়েছি? কোন ভগবানকে পেয়েছি? অর্থাৎ ভগবানের অবতার অংশ কে পেয়েছি কি? আমরা নৃসিংহদেবকে পেয়েছি। এবং প্রহ্লাদ মহারাজের নাতি কে ছিল? বলি মহারাজ। প্রহ্লাদ মহারাজের নাতি কে ছিল? কে? বলি মহারাজ। প্রহ্লাদ মহারাজের পুত্র বিরোচন, বিরোচনের পুত্রকে বলি মহারাজ। সেই বলি মহারাজের কারণে কাকে পেয়েছি? বামন অবতার, তাই না? বামন দেবকে পেয়েছি। তাই দাদুর কারণে পেলাম কি? এখানে কাকে পেয়েছি? নৃসিংহদেবকে পেয়েছি, ভক্তবৎসল নৃসিংহদেব। তাই যখনই বিপদে পড়বেন নৃসিংহদেবের কথা উচ্চারণ করবেন, জয় বলিয়ে নৃসিংহদেব কি, বলি ভাগবত গ্রন্থ কি, বলি পরীক্ষিত মহারাজ কি, বলি শুদ্ধ ভক্তবৃন্দ কি। হরে কৃষ্ণ। তাই প্রহ্লাদ মহারাজের কারণে পেয়েছি নৃসিংহদেবকে, এবং তার নাতির কারণে বলি মহারাজের কারণে পেয়েছি কাকে? পেয়েছি আমরা বামন দেবকে আমরা পেয়েছি। তাই দাদু এবং নাতির কারণে আমরা পেয়েছি কি? এদিকে পেলাম কি? গ্রন্থ, 2 গ্রন্থ পেলাম, আমাদের গীতা গ্রন্থ এবং ভাগবত গ্রন্থ। এখানে পেলাম কি? 2 অবতারকে আমরা লাভ করেছি। তাই আমরা, আর শ্রবণম কীর্তনম, কীর্তন মানে কি? অর্থাৎ আমি সুখদেব গোস্বামী কীর্তন করেছিল, অর্থাৎ কীর্তনের মাধ্যমে তিনি ভগবানকে লাভ করেছিল। শ্রবণম কীর্তনম। বিষ্ণু স্মরণম, বিষ্ণু স্মরণ করেছিল কে? প্রহ্লাদ মহারাজ সবসময় কি বিষ্ণু স্মরণ করতো। তো এক একজনের শরণাগতি কিন্তু এক এক রকম। প্রহ্লাদ মহারাজের শরণাগতি কেমন? প্রহ্লাদ মহারাজের শরণাগতি হচ্ছে কি? যে যখনই বিপদে পড়ে ভগবানকে তিনি স্মরণ করেন, তাই না? কৃষ্ণের কথা, বিষ্ণুর কথা স্মরণ করে। আবার দেখেন অর্জুনের শরণাগতি কিন্তু আর এক রকম। অর্জুনের শরণাগতি কি? যে কৃষ্ণ তাকে বলছে কি তুমি কি ধরো? তুমি অস্ত্র ধারণ করো, তাই না? প্রহ্লাদ মহারাজ কিন্তু অস্ত্র ধারণ করেন, সে কৃষ্ণের কথা স্মরণ করেছে। তাই আমাদের একজন ছাত্রের শরণাগতি কি? ছাত্রের শরণাগতি কি? যে মা সরস্বতীর আশীর্বাদ নিয়ে তাকে যে জড়জাগতিক শিক্ষা এবং এই আধ্যাত্মিক শিক্ষা লাভ করা। এবং দেখেন তার দ্রৌপদীর শরণাগতি কেমন ছিল? দ্রৌপদী কি সমস্ত 2 সে কি
দুই বস্ত্র পরিত্যাগ করে সে দুই বাহু উপরে তুলে ভগবানের কথা স্মরণ করেছে, সেটাই তার শরণাগতি। তাই এক একজনের শরণাগতি একরকম, তাই না? তাই আমাদের যে ভগবানের শরণ গ্রহণ করতে হবে। শ্রবণাম কীর্তনম, আমি কীর্তন করছি, বিষ্ণু শরণম। প্রহ্লাদ মহারাজ কি করছেন? বিষ্ণু শরণ করছে। শ্রবণাম কীর্তনম বিষ্ণু শরণম। পাদ সেবনম, পাদ সেবা করছেন কে? অম্বরীশ মহারাজ কিন্তু এই নববিধা ভক্তির সবকটি আচরণ করেছিলেন। এবং পাদ সেবনম কে করেছিল? আমরা জানি কি পৃথু মহারাজ, তারপর অক্রুর, এরা কি ভগবানের সেবা করেছে। উদ্ধব, এরা ভগবানের একজন শুদ্ধ ভক্ত ছিলেন। উদ্ধব 5 বছর বয়স থেকেই ভগবানের কি সেবা করেছেন। অর্চনা, অর্চনা করেছেন পৃথু মহারাজ। বন্দনা, বন্দনা। দশম সক্ষম আত্মনিবেদন, দশম দাস কে ছিলেন? অর্থাৎ দাস কে ছিলেন? কি হনুমানজি দাস ছিলেন। তারপর সখা কে ছিলেন? যে অর্জুন কে ছিল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একজন সখা। সক্ষম আত্মনিবেদনম। এবং এই যে নববিধা ভক্তির এই সবকটির আচরণ কে করেছিলেন? যে অম্বরীশ মহারাজ এই সবকটির আচরণ, একজন রাজা হয়েও তিনি সমস্ত আচরণ তিনি নিজের হস্তে, তিনি নিজে নিজের সাহায্যে করতেন। তাই ভাগবত মাহাত্ম্যে বলা যায় সংসার চক্র থেকে মুক্তি লাভ করতে হলে আমাদের সবসময় কি এই ভাগবতমের আশ্রয় গ্রহণ করতে হবে। ন গঙ্গা না গয়া কাশী পুষ্করম না প্রয়াগম সুখশাস্ত্র কথায়স্য ফলেন সমতাম নয়। ফলের দৃষ্টিতে গয়া, গঙ্গা, কাশী, পুষ্কর বা প্রয়াগ কোন তীর্থই এই সুখশাস্ত্র কথা শ্রবণের ফলের সমান হতে পারে না। শ্লোকার্ধম শ্লোকপাদম বা নিত্যম ভাগবত উদ্ভব পঠস্য